যদি মুসলমানরা খালি আপনার কিছুদিনের জন্য এক হয়ে যায়, আর কোনো মতে যদি নির্বাচনটা হয়ে যায়, মুসলমানদের এদেশে ইসলাম ঠেকানোর সামর্থ্য। ইসলামিক আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী, হেফাজতে ইসলাম, তাহলে বাংলাদেশে কেউ আর ইসলাম টেকিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ। কারণ এদেশে অনেক আইন দেখছি, অনেক কিছু দেখছি। তবে এবার জনগণ চায় যে এই তিনটা দল এক হয়ে যাক, এক হলে আগামীর দিন তাদের। গণতন্ত্র হারাম, এটা যদি বলো যে কিভাবে, আমি বলি কারণ আওয়ামী লীগ শাসন দেখছি আমি, আওয়ামী লীগ বিএনপির শাসন দেখিনি। যে গণতন্ত্র একটা নারীকে দর্শন করার পরেও আবার ওই দর্শনের পক্ষে আবার উকিল পাওয়া যায়, এই গণতন্ত্র আমরা চাই না এই দেশে। যে গণতন্ত্র জাতীয় সঙ্গীত বলার পরেও হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশের বাইরে চলে যায়, এই গণতন্ত্র আর চাই না এই দেশে। যে গণতন্ত্র নিজের দেশকে অন্য দেশের কাছে বিক্রি করে দেয়, এই গণতন্ত্র আর চাই না এই দেশে। গণতন্ত্রের নামে যে দুর্নীতি হয়েছে, এই গণতন্ত্র জাতি আর চায় না। এবার চায় জাতি যে একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। কারণ আওয়ামী লীগ দেখছে, বিএনপি দেখছে, লাঙ্গল দেখছে, সব কিছুই দেখছে। শেষবার এবার একটু ইসলামিক রাষ্ট্রের জন্য সবাই এক হোক। কারণ যে ইসলামিক বড় বড় তিনটা দলের যে স্লোগানটা আছে সেটা হইলো একটি স্লোগান, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর নামে। আর যে ব্যক্তি আল্লাহর নামে স্লোগান দেয়, এই ব্যক্তি কোনদিন দুর্নীতি করতে পারে না। যে ব্যক্তি আল্লাহর কথায় চলে, ওই ব্যক্তি কোনদিন নারীকে দর্শন করতে পারে না। যেই ব্যক্তি আল্লাহর নামে কোরআনের আইন অনুযায়ী দেশ চালায়, ওই ব্যক্তি কোনদিন দেশের টাকা বিদেশ পাচার করতে পারে না। তাই এখনই সময় বাংলাদেশ হেফাজতে ইসলাম, ইসলামিক আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামী, এই তিন দল এখন জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে এক হও। তোমরা যদি এখন এক না হও, তাহলে আমাদের এখন হতাশ হতে হবে। কারণ আমরা এখন শেষ ইচ্ছা হিসেবে তোমাদের হাতের দিকে তাকিয়ে আছি যে তোমরা এখন এক হবে, একটা সুন্দর রাষ্ট্র গঠন হবে, একটা ইসলামিক রাষ্ট্র গঠন হবে, একটা ইসলামিক আইন হবে, সবাই সঠিক বিচার পাবে। একটি মামলা করতে হলে সেখানে টাকা লাগবে না, একটি উকিল ধরতে হলে সেখানে দালাল লাগবে না। আর যে দেশে দর্শনের যে আসামি, সেই আসামির পক্ষে যে দেশে উকিল পাওয়া যায়, ওই দেশটাই কিভাবে চলে সেটাই তো জাতি দেখছে যে গত 16 বছর মানুষের অধিকার পায় নাই, স্বাধীনতা পায় নাই, মানুষ কিচ্ছু পায় নাই। কোর্ট, আদালত, আইন সবকিছু তারা কিনে নিয়েছে। কিন্তু জাতি এখন আর এটা চায় না। জাতি এখন চায় একটা ইসলামিক রাষ্ট্র গঠন হোক, ইসলামিক আইন মতো একটি রাষ্ট্র চলুক, সবাই তার সমান অধিকার পাবে। গত 16 বছর গণতন্ত্র ছিল এটা যে ভারতের কাছে পুরো দেশটাকে বিক্রি করা। গত 16 বছর গণতন্ত্র ছিল এটা যে যারা আওয়ামী লীগ তারা সব করতে পারবে, অন্য কেউ বিএনপি, জামাত, হেফাজতে ইসলাম, ইসলামিক আন্দোলন বা যে বিপি গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, ওরা ছিল অস্বাধীন। এটাই ছিল তাদের স্বাধীনতা। কিন্তু এই স্বাধীনতা এখন আর জাতি চায় না। এখন অনেক রক্তের বিনিময়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠন হয়েছে ইনশাল্লাহ। এই রাষ্ট্র এখন আমরা চাই যে একটি ইসলামিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হোক। বিশ্ব দেখবে যে ভারত দালাল, তারা প্রতিনিয়ত বিএনপি ও জামাত ইসলামের বিরুদ্ধে রিপোর্ট করতে করতে তারা ব্যর্থ হয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবে তারা জামায়াতে ইসলামকে ব্যর্থ করতে পারবে না ইনশাল্লাহ। ওরা যত দালালি করুক, ওদেরকে আর দালালিতে ধরা দেওয়া যাবে না। কারণ ওদেরকে ইনশাল্লাহ আমরা দেখিয়ে দিব যে একটি রাষ্ট্র গঠন করে যে কিভাবে ইসলামিক আইন সবার কাছে সমান অধিকারে মিলিয়ে দেওয়া যায়। কারণ ওরা একটা নারীকে সেফ দিতে পারে না। ওরা আবার আমাদের দেশ নিয়ে তর্ক করে। ইনশাল্লাহ ওদেরকে আমরা দেখিয়ে দিব। আমি এই গণতন্ত্র মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে মানুষকে অশান্তি, বিভ্রান্তি, বিভিন্ন ধরনের পরিস্থিতির শিকার করে, ওই গণতন্ত্র আমরা আর চাই না। এই যে দেশ স্বাধীন হওয়ার পরে যে এমপি মন্ত্রীরা দেশটি বাঁচছে, ওদের কাছে যেন একটা বাজেট ছিল যে রাস্তাঘাট উন্নয়ন করার জন্য, যে কোনো জিনিসের একটা বাজেট ছিল না সরকারিভাবে। এই বাজেটের টাকারই তো এখন কোনো হিসাব নাই। কারণ ওরা যখন চলে গেছে তখন তো এই বাজেটের টাকাটাই নিয়ে গেছে। তো এখন বুঝো যে তুমি যতই গণতন্ত্রের কাছে পাগল হও, গণতন্ত্র তোমাকে এই শিক্ষা দিয়ে গেছে যে দেশে পালানোর সময় যে বাজেটটা ছিল জনগণের, সেটাও নিয়ে তুমি চলে গেলা। এটা কিভাবে গণতন্ত্র হয়? গণতন্ত্র তো মানে আমরা বুঝি যে
সবার অধিকার মানুষ সমানভাবে পাবে, আইন সবার কাছে সমান হয়ে থাকবে, বড়লোক আইন টাকা দিয়ে কিনতে পারবে না। এটাকে আমরা জানি যে এটা হইলো একটি গণতন্ত্র। কিন্তু আওয়ামী লীগ যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করছিল, এটা কোনোদিন গণতন্ত্র হতে পারে না। যদি এটা গণতন্ত্র হতো তাহলে এই যে কয়েকদিন আগে জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক চলছিল, জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক চলছিল, যারা বলছে যে জাতীয় সঙ্গীত শুনলে তাদের চোখে জল আসে, তারা কই ছিল ওই দিন যেদিন বেনজির হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছিল? এরকম হাজার হাজার এমপি, মন্ত্রী, মিনিস্টার সবাই বিদেশ যত টাকা পাচার করতে, যদি দেশে ওই টাকাগুলো থাকতো আর 2টা পদ্মা ব্রিজ বানানো যেত। তারা বলছিল না যে মেট্রো রেল ঠিক করতে লাগবো 300 কোটি, কিন্তু বর্তমানে লাগছে কত কোটি? 100 কোটির মতন লাগছে। 200 কোটি টাকা এখান দিয়ে বাঁচলো। যদি তারা থাকতো তাহলে এখন জাতি বুঝতো এটা একটি গণতন্ত্র ছিল আওয়ামী লীগের কাছে, যে 100 কোটির বাজেটে তারা 300 কোটি বাজেট করে। এটা হইলো আওয়ামী লীগের গণতন্ত্র। আর রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে যে রাস্তায় ময়লা হয়েছিল, ছাত্ররা যে ময়লাটা পরিষ্কার করেছিল, যদি আওয়ামী লীগ সরকার থাকতো তাদের গণতন্ত্র অনুযায়ী সেই ময়লা পরিষ্কারের জন্য তারা 100 কোটি টাকা বাজেট করত। এটাই ছিল আওয়ামী লীগের গণতন্ত্র। এখন দেশ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা চাই না আর আওয়ামী লীগের গণতন্ত্র এই দেশে প্রতিষ্ঠিত হোক। বিএনপিও অনেক আগে এই রাষ্ট্র পরিচালনা করছে, এরশাদও পরিচালনা করছে। এখন আমরা চাই একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, মানুষের অধিকার মানুষ সমানভাবে পাও, সবাই যাতে সমান অধিকারে আইন, উকিল সব পায়। যদি তোমার কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ইউটিউব জুবায়ের স্টু লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওর জন্য। আর যদি ফেসবুকে দেখে থাকো এম জুবায়ের আহমদ আমার পেজের নাম, তাহলে আশা করবো আমার ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে একটা শেয়ার দিবেন, একটি কমেন্ট, একটি লাইক করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।